Disclaimer: This is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. আজকালকার যুগে আমাদের কতই না চাপের সম্মুখীন হতে হয় বলুন তো। এই যেমন ধরুন স্কুলের চাপ, কলেজের চাপ, অফিসের চাপ, সংসারের চাপ, চাপ চাপ চাপ। উফ, দাঁড়ান, আর একটা চাপ আছে যেটা বেড়ে গেলে কিন্তু ভারী বিপদ, আর সেটা হলো রক্তচাপ। নমস্কার, অনলি হোমিওপ্যাথির ফ্রেমে আমি অ্যাঞ্জেলা সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকের বিষয় এমন একটা চাপ যা বেড়ে গেলে কিন্তু ভারী বিপদ। তাই এই চাপের বিষয় বিশদে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। রক্তচাপ বা ব্লাড প্রেশার হলো ধমনীর দেওয়ালে রক্তের চাপ। যখন আপনার হৃদস্পন্দন স্বাভাবিক থেকে বেশি হয় তখন রক্তচাপ বেড়ে যায়। রক্তচাপ দুটি সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়, সিস্টোলিক, ডায়াস্টোলিক। সিস্টোলিক চাপ এটি হলো রক্তচাপ যখন আপনার হৃদয় স্পন্দিত হয়। ডায়াস্টোলিক চাপ এটি হলো রক্তচাপ যখন আপনার হৃদয় বিশ্রাম নেয়। একটি স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 mmHg এর নিচে। যদি আপনার রক্তচাপ বেশি হয় তাহলে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে। আপনার রক্তচাপ পরিমাপ করার জন্য আপনি একটি রক্তচাপ মনিটর ব্যবহার করতে পারেন। আপনি আপনার ডাক্তারের কাছে গিয়েও আপনার রক্তচাপ পরিমাপ করতে পারেন। যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনার ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারেন। উচ্চ রক্তচাপের কারণগুলি হলো বয়সের সাথে সাথে উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধি পায়। যদি আপনার পরিবারের কারোর উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনার ঝুঁকি বেশি। ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল সেবন, অতিরিক্ত লবণ খাওয়া, অতিরিক্ত ওজন, শারীরিক অক্রিয়তা এবং চাপমুক্ত জীবনযাপন না করা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে তোলে। কিছু স্বাস্থ্যগত অবস্থা যেমন কিডনি রোগ, ডায়াবেটিস, ঘুমের সমস্যা এবং কিছু ধরনের ওষুধ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। উচ্চ রক্তচাপের লক্ষণগুলি হলো মাথা ব্যথা, মাথা ঘোরা, নাক দিয়ে রক্ত পড়া, বুকে ব্যথা, দুর্বলতা, দৃষ্টি সমস্যা। উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের ঘরোয়া পদ্ধতি: জীবনধারা পরিবর্তন, যেমন স্বাস্থ্যকর খাদ্য খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান বর্জন করা, অ্যালকোহল সেবন কমানো, ওজন নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত নুন ও প্রিজারভেটিভ যুক্ত খাদ্য বর্জন করা। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ খেতে হবে। উচ্চ রক্তচাপ একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যা হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য গুরুতর সমস্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য জীবনধারা পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দৈনিক লবণের পরিমাণ কমাতে হবে। প্রক্রিয়াজাত খাবার, তৈরি খাবার এবং বাইরের খাবারের প্রচুর পরিমাণে লবণ থাকে। ফল ও শাকসবজি বেশি খাওয়া। ফল ও শাকসবজি পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। দুধ বা দুগ্ধজাত দ্রব্য খাওয়া, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করা, অলিভ অয়েল, বাদাম এবং মাছের তেল খুব ভালো চর্বির উৎস। পূর্ণ শস্য খাওয়া, বাদাম, ব্রাউন রাইস এবং ওটস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত ব্যায়াম, সপ্তাহে কমপক্ষে 150 মিনিটস মধ্যম তীব্র কার্ডিও ব্যায়াম করুন। দুটো হাঁটা, সাইকেলিং, সাঁতার ইত্যাদি উপকারী। তরল গ্রহণ, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ধূমপান বর্জন, ধূমপান রক্তচাপ বৃদ্ধি করে। মদ্যপান পরিমিত করা, অতিরিক্ত মদ্যপান রক্তচাপে বৃদ্ধি করতে পারে। ওজন নিয়ন্ত্রণ, সুস্থ ওজন বজায় রাখুন। স্ট্রেস ম্যানেজমেন্ট, যোগ, ধ্যান ও গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন স্ট্রেস কমাতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তচাপের ওষুধ সেবন করুন। ওষুধের মাত্রা এবং ধরন চিকিৎসক নির্ধারণ করবেন। অন্যান্য ঔষধ, যেমন কিছু অন্যান্য রোগের জন্য সেবন করা কিছু ওষুধ রক্তচাপকে কিন্তু প্রভাবিত করতে পারে, তাই চিকিৎসককে সব ওষুধ সম্পর্কে জানান। জীবনধারা পরিবর্তন এবং ওষুধের সঠিক ব্যবহারের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। রক্তচাপ নিয়ন্ত্রণে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি খুবই উপকারী, তাই হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন।
আমাদের অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।